যেরকম আছে না এই বাটপার্ক কারণে অরিজিনাল পাগলাদের বদনামি হচ্ছে। কথা কোন ঠিক নেই। মোবাইলে দেখছি এতে 19 বছর আগে ফাঁসির আসামি আসছিল। কত বছর? আরো জোরে কত বছর? 19 বছর আগে এতে ফাঁসির আসামি আসছিল। আর এটারে প্রশাসন বুঝতেছে খবর পাইছে এতে চিটাগাং চট্টগ্রাম রেল স্টেশনে ঘুরতেছে পাগলের সুরত দইরা। কি সুরত? পাগলের সুরত দইরা ফাঁসির আসামি ঘুরে পাগলের সুরত দইরা। এখন এই বাটপারের কারণে এই হাদিসে মুবারক সৈয়দ আমার নবী বলেন এমন কিছু আরজির হাফি দিও না। ঠিক নেই? কি লাগা ওরে পাগলা মিঠা খাইয়া হাতি তা কইব মিঠা খাইয়া পিতা কইব হে মনে ভুলার কইর না পাগলার জির হাফি দিও না। ঠিক নেই? আমার পাশের বাড়িতে একটা পাগল আছে মুজাম্মেল ভাই, আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকে। তো প্রত্যেকদিন তো আর আমার সাথে দেখা হয় না। কালকে দেখা হয়েছে, আজকে আর হয় নাই। দেখা হইলে ভাইয়া মমতাজ আমারে 50 টাকা দেয়। কয় টাকা? 50 টাকা। 10টা 20টা চায় না। আবার একটা পাগল হইলে কি হয়েছে, এতে যার তার টাকা নেয় না। আল্লাহর কসম দিয়ে বলছি, এতে যার তার টাকা নেয় না। তো একদিন শতানি করে কই ভাই 50 টাকা দিয়ে কি দিবেন? তোরা এত কথা কইছি তুই 50 টাকা দিবি না। আমি কি 50 টাকা তো নাই তোর কাছে নাই, কি হয়েছে একদম তা লই দে। আমি দোয়ানদার টিয়া তো আমি নিতেন না। তুই দোয়ানদার থেকে লইয়া ফকেটও লইবি, ফকেটও লইয়া কিছুক্ষণ ডাকবি, তারপর টিয়াডার ভালো করে মুছি টুসি আমার হাতে দিবি। দেখছেন পাগলার কি আইডিয়া। তো কথার উদ্দেশ্য হচ্ছে জিজ্ঞেস করলাম ভাই টাকাগুলো কি করেন? এই টাকাগুলো আমার সাথে কত কিছু আছে, এগুলো রাখা হয়। আসলে এতে দোকান থেকে কোনো খানা টানা খায় না। এতে এডিরে কি করে জানেননি, টাকা এডির রাস্তার মধ্যে লয়ে বসে থাকে বা যতক্ষণ বসে এরপরে টিয়া রাস্তার ফেলা চলে যায়। কত শিয়ানা পাবলিক আছে না, এই তারা রাস্তা থেকে এতে যে ফেলাই গেছে এই তারা টোকাই লয়ে যায়। এই বিশ্ববাট্টার আছে না নাই? জনগণ আছে না নাই? কথা শেষ। ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে বাকুস মনে আসেনি? 2 মিনিট কইয়া দেই, মারহাবা বলেন। ছেলে মেয়ে ফোলা মাইয়া নাই, আর 5 মিনিট বলবো। মারহাবা বলেন। ছেলে মেয়ে নাই, স্বামী কই স্বামী গো ফোলা মাইন তো নাই, ছেলে মেয়ে নাই। মনের মধ্যে তামান্না যাব সোনার ওরে সবাই রে মদিনা মিলা আমায় মিলা না দয়াল সবাই রে মদিনা মিলা আমায় দিলা না মদিনা মোর আসল ঠিকানা গো মদিনা মোর আসল ঠিকানা। একবার শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ। না অন্য আওয়াজ আছে তো আসে মারহাবা বলেন। বিবি কেমনে করতাম? বিবি কয় খালি মুখে চাইতেছি না, কালাফিরের দরবারে 5000 টাকা মানত করতেছি। আল্লাহ আপনার বন্ধুর ইমরান আলাইহিস বিবি মানত করেন আর কি, কথার কথা আর কি, মানত অন্য কথা আর কি, মানত করতেছি। আল্লাহ শরীরের মধ্যে রোগ, ডাক্তার কইছে ক্যান্সার, মরে যাইম। আল্লাহ আপনার বন্ধুর দরবারে আইছি, আগামী বছর 10,000 টাকা দিব এই মাহফিল, 60তম মাহফিলে। যদি তুমি আপনার এই তোমার বন্ধুর উসিলায় আমার এই ক্যান্সার থেকে সুস্থতা দান করো, আগামী বছর 5,000 টাকা দেব, 10,000 টাকা দিব, 1 বস্তা চাউল দিব, 20,000 টাকা দেব, প্যান্ডেলের খরচ দেব, লাইটিংয়ের খরচ দেব, মাইকিংয়ের খরচ দিব, যদি তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ আমার ছেলে প্রবাসে আছে, আকামা নাই। কি নাই? কথা কয় না, কি নাই? আকামা নাই। কালাফিদির উসিলায় যদি তুমি আমার ছেলের আকামা ব্যবস্থা করিয়া দাও, তাহলে 1ম মাসের বেতন দিব। আল্লাহ ছেলেটার ভিসা হচ্ছে বলে হয় না, যদি হয় ভালো ভিসার ব্যবস্থা হয়, ছেলেটা যদি যাইতে পারে, আর আমি নিজে ভিসার জন্য চেষ্টা করছি, যদি ভিসা হইয়া যায় তাহলে 1ম মাসের বেতন কালাফিরের দরবারে খেদমতের জন্য দিব। আল্লাহ আমি মানত করতেছি, খালি মুখে বলছি। এরকম কিছু পাবলিক আছে না নাই? এরকম কিছু পাবলিক আছে না নাই? আপনারা কথা বলেন, এরকম কিছু পাবলিক আছে না নাই? আচ্ছা কথা যেহেতু আসছে বলেই ফেলি, কথা কোন কইতেন নেই। একজন লোক আসেননি যে আমি হুজুর আগামী বছর এই কালাফিরের দরবারে 60তম বার্ষিক উরুস মুবারক মাহফিলে নেক্সট ইয়ার আগামী বছর এই মাইকের খরচটা দিয়ে দেব। একজন লোক কি পাওয়া যাবে না? উমারে মা নারায়ে তাকবীর
টিয়াও দিত না ইতারা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ঘুরে ডরনে ঘুরে আমি করে মানুষ চেনে না বুঝি ও এখন তো আর কন্যা বাদ দিয়ে দিছি কারণ আমরা বুঝতে ফেলাইছি বাচ্চা বেবুজ মুতি দিছি আর কি কথা কোন ঠিক নেই বুঝিবি কইতাম নি জানা মারে বুঝো নাই পুষ্ট জানা মারে জীবন হেরছে বেশি নবীজিকে ভালোবাসি জান্নাত নবীর ভালোবাসাতে ওরে হাবিবের কোভাল মন্দ সাহিবে না জান্নাতের গন্ধ আল্লাহর হুকুম পালন করে না শয়তান বুঝিবি একদিন বুঝিবি রে যেদিন নবীর দেখা পাইবি না হাত তুলে বলেন ঠিক কিনা ভাইয়া বয়স পুরে সেজে গেছে আরো আছে কইতাম নি না ঠিক মতো নামাজ পড়তে পারি না ঠিক মতো রোজা রাখতে পারি না আমার হুজুর কয় তাহলে কিন্তা ফারো বলো সাহাবীকে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা আমি শুধু আপনারে ভালোবাসি আরো জোরে সুবহানাল্লাহ ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি জানতে হয় নবীকে জানো যিনি তরানে ওয়ালা যিনি বাসানে ওয়ালা जिन्हीं तरहने वाला जिन्हीं बसाने वाला जाने छे बेशी तक जाने छे बेशी तक ভালোবাসিও ভালো যদি বাঁচতে হয় নবী আমার নবী ছাড়া কোনো উপায় নাই রে সুন্নিদের আর কিছু আছে আর না আছে আমার নবীর ভালোবাসা আছে না না যিনি তো রহনে ওয়ালা যিনি বাসা শেষ গজল যিনি তারা নেওয়ালা যিনি বাসা ওই নবীজির দিদার চেয়ে ওই নবীজির দিদার চেয়ে মিলাদ করিও ভালো যদি বাঁচতে হয় জবান খোলেন না সো ভালো যদি জবান খোলেন উত্তর পরে রাখবে যখন তোমায় কবরে আত্মীয় স্বজন সবাই আমায় যাবে রে সেরে ঠিক কিনা বাবার জন্য পাগল মার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য অর্থের জন্য কিচ্ছু তোমার সাথে যাবে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার কোন সমস্যা আচ্ছা আচ্ছা ভাইজান ওইখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো আপনারা বসে যান আমরা কয়েক মিনিটের মধ্যে কিয়াম করে মুনাজাত দিয়ে তাবার আমার করার কোনো বক্তা আছেন ও আচ্ছা তাহলে তো অসুবিধা নাই আমি তাবারক হুজুর মানে আখির হুজুর ঠিক নেই কষ্ট করে ভিতরে ঢুকে যান বাম পাশে সামনে যদি কষ্ট হয় সামনে দিকে চলে আসেন তবে একটা কথা মনে রাখেন মসজিদের মধ্যে যেরকম সবার শেষের জায়গা সবার আগে বাইরে যাবেন মাহফিলে এমন সুযোগ নাই মাহফিলে আমরা পিছন দিক থেকে তাবারক দেই না সামনের দিক থেকে দিই কারণ তোমার যাইতে হবে কেন বুঝো না ঠিক কিনা বলে বাবা গেল দাদা কেউ তো ফিরিল না তোমার যাইতে হবে কেন বুঝো না হায় হায় আজকে মরলে কালকে দুই দিন হিসাবই করো না ঠিক কিনা বাবা আজকে মরলে কালকে দুই দিন কেন বুঝো না যারা গেছে তারা তোমার ফিরে আইলো না ঠিক কিনা যারা গেছে তারা তোমার ফিরে আইলো না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে আমরা আর 35 মিনিটের ভিতরে প্যান্ডেল থেকে উঠে যাব
কোথা থেকে? প্যান্ডেল থেকে আমরা 35 মিনিটের ভিতরে উঠে যাব, মানে আমি উঠবো, আপনারা উঠবেন। 2টার 1 সেকেন্ড পরেও আমরা আর বসে থাকবো না। এই 35 মিনিট সময় দিবেন টোটালি? সময় দিবেন নি তো কম না, সময় দিবেন নি 35 মিনিট। 35 মিনিটের ভিতরে মুনাজাত, মিলাদ, কিয়াম, তাবারক ইনশাআল্লাহ লইয়া আমরা যেখান থেকে আসছি সেখান থেকে রওনা হব। আল্লাহ তাআলা যেন সকলের গন্তব্যস্থলে পৌঁছা যাবে বলেন আগে দিছে আমার রানা ভাই, বুঝলি জানি তো। আচ্ছা যাই হোক, তারপরেও আমাদের জামাই রুবেল, মানে এই এলাকার জামাই রুবেল, তিনি প্যান্ডেলে খরচ দিব। দেখছেন খোদার দরবারে অভাব আসেনি, কথা কয় না অভাব আসেনি, চাইতে যাই না। আচ্ছা 20 মিনিট টোটালি, আলহামদুলিল্লাহ। মারহাবা বলেন। আয় আল্লাহ, জামাই রুবেল তুমি প্যান্ডেল খরচ, মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করেন, আরো বেশি যেন আপনার রাস্তায় খরচ করতে পারে। তবে জীবনে গুনাহ মাফ করে দেন, সে কবর রাস্তায় নাজাত ফয়সালা করেন, কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিও, জোরে বলেন আমিন। এখন তাড়াতাড়ি শুরু, এখন সেকেন্ডে কাটার মতো তাড়াতাড়ি নগদ দরকার। এরপরে 1 টিন তেল দেন একজনে, আমি 1 টিন তেল দিব। শেষ কালেকশন 1 টিন তেল দেন একজনে, 16 লিটারে আসেন, একজনে 1 লিটার তেল দেন, 1 টিন তেল। এখন সেকেন্ডে কাটা মতো চলছে, এতক্ষণ মিনিটে কাটা মতো চলছে, এখন সেকেন্ডে কাটা মতো। আসেন নাকি যে আমি 1 টিন তেল দিব, তেল 1 টিন তেল শেষ, 1 টিন তেল আসেনি কেউ? শেষ নাই, 1 টিন তেল আসেনি, 1 টিন তেল। একজন কেউ, ও ভাই যুবক ভাই, হাই হাই আল্লাহ, এই যুবক ভাই, ভাইয়ের নাম কি রে? মোহাম্মদ আমার বলেন, মোহাম্মদ রাজু ভাই। আল্লাহ তাআলা আপনার বান্দা যুবক রাজুকে আর সাহেব কাবার মতো বানান। আল্লাহ যুবক ভাই ইনকামের মধ্যে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন, তার বংশের কবরে হাদিয়া কবুল করেন, আর বিশেষ করে দান করতে পারে তৌফিক দেন, জোরে সোরে বলেন আমিন। এমন কেউ কি আছে হুজুর আমি মশলা বলে দিয়ে দেবো? মশলা জিরা জাত মুসলিম আলাইহিস আসেনি, এই তেজপাতাও আছে আর কি। এই বসুদিন আগের দিন ওয়াজ করতে হয়েছে, এখন হুজুর তেজপাতা যা লাগবে আমি দিয়ে দিব, এতে মনে কিছু হুজুর জানো না 5টা তেজপাতা লাগে, কত এরকম কিছু শেয়ানা লোক আছে না? নাই আছে নাকি? হুজুর আমি যত মশলা লাগবে সব দিয়ে দেবো, 1000 তিনিকের মতো লাগবে, আর গরম মশলা 1000 তিনিক লাগবে, 3000 টাকা আসেনি? মশলা যা লাগবে সব দিয়ে দিবেন আপনি, নাই পেঁয়াজ বাদ দেখেন। আচ্ছা তো একজনে যদি বলেন আমি পেঁয়াজ দিয়ে দিব, থাকলে ভালো আর কি। শেষ কালেকশন করেন, মঞ্জুর করেন, কালামিয়া ফিরে সিলাই, কালা ফিরে সিলাই। আল্লাহ তার ইনকামের মধ্যে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন, আরো বেশি যেন আপনার রাস্তা খরচ করতে পারে তৌফিক বানিয়ে দিও, জোরে বলেন আমিন। উম্মা বাবার ভিতরে বলবে ছেলে, দেখছেন যেমন বাবা তেমন ফোলা, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, ঠিক কিনা বলেন? আরো যখন ঠিক নেই, কিছু লোক আছে বাপ কা বেটা হইতে পারে না। বাবা মসজিদে প্রথম কাতার তাকবীরের সাথে নামাজ পড়ে, আর ফোলা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় স্টিক হয়ে আছে না, যখন আছে না নাই, মানুষ চাই কয় কি রে কিতে হইলি, তোর বাবা মসজিদে প্রথম কাতার তাকবীরের সাথে নামাজ পড়লে, আর তুই কিতে হইলি বেটা, বালার ঘরে ঘুরে হইলি, জিগালের দানা হইলি, কতক্ষণ ঠিক নেই। আসল দাঁড়ায় সবাই নবীর সালাম জানাই, ইয়া নবী দিয়া গদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাত দিয়া চারো পীরে তোরি কতফে লাখো সালাম মুস্তাফা शम्मे बज़ में मुसफ़रन बलगना बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत ज़मीन खसालिही उमर मतो फरदी नबी মিজানের ফাল্লায় নবী গো উঠে যদি আমি যাবিন পাওয়ার আশা রাখি, তোমার মেহান এজলাসে যাবিন পাবো এই আসে, দয়ার ভিখারি গোসে জেসি বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, তাবারক কই তার বাকি না
খাদেম সাহেব আল্লাহ ভাইজান ওই যে ইব্রাহিম ভাই 40 বছর আমি গরুর কথা বলছি এখন গরু কি 50 দিয়ে খাওয়া যাইব না কথা বল না গরুকে একটা 50,000 টাকা দাম লইতে মানুষ বয়ে রয়েছে নি ভাবতে পারে কি পারে না আরো জোরে কেন পারে কি না ইব্রাহিম ভাই ইন্ডিয়া যাবে পরীক্ষা করে আসছে আবার যাবে আল্লাহ অসুস্থ আল্লাহ রিপোর্টগুলো যেন ভালো আসে কামা ফি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুস্থতার ব্যবস্থা করে দেন আমিন খাদেম সাহেবের বাগিনা কি নাম তুহিন কি দিবে স্টেজের খরচ দিবে আল্লাহ আপনি কবুল করেন আর বেশি যেন খরচ করতে পারে আল্লাহ ধ্বংসপদ বাড়িয়ে দেন অর্থ বাড়িয়ে দেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন বংশের কবর আজাব থেকে নাজাতের ফয়সালা করেন সকলে বলেন আমিন 20 মিনিটের ভিতরে শেষ 8 মিনিট গেছে তাবারক করে আর ঢুকে যাইব কথা একটা হয়ে গেছে শেষ কথা কইয়া নাই ওই যে আব্দুল কাদের জিলানীর কথা মারহাবা বলেন মনে আছে নি কথা শেষ আব্দুল কাদের জিলানীকে তার মুরিদ হুজুর আপনি কেমনি দেখছেন আমার যে বাঘে আক্রমণ করেছে তুই আমার বদনাম শুননি না হুজুর কেউ তো জানে না আব্দুল কাদের জিলানী কয় তোর কাছে খবর নাই রে এই চক্ষু দেখতেছস এইরকম এটা বন্ধ করলেও এইটা যে রকম দেখে খুললে ওই রকম দেখে পিছনে যে রকম দেখে ডাইনে ওই রকম দেখে বামে ওই রকম দেখে নাসর তিরা বিলাদুল্লাহ জামান আল্লাহর কুল কায়নাত আমি দেখি আমি দেখছি বাঘে তোর আক্রমণ করেছে তুই তাড়াতাড়ি যা যেখানে তোর বাঘে আক্রমণ করেছে আমার বদনা সেখানে রাস্তার পাশে পড়ে আছে এখনো বাঘের বদনার ভিতরে যে তোর গালি না আর বাঘের নালি দিয়ে যে আমার বদনার নাল ঢুকছে যেটা দিয়ে ফানি বাড়ে এটা কি কয় ওই নালির মধ্যে এখনো রক্ত লাগিয়ে শুকিয়ে গেছে এটা বাঘের রক্ত আরো জোরে বলবেন না জোরে বলেন মারহাবা আর একটা গজল ভাই আমার লেখা আর কি অনেক না এগুলো ভাইরাল আপনারা হয়তো অনেকে জানেন না কবরেতে নবী পাবি শায়েক পাবি না কবরেতে নবী পাবি শায়েক পাবি না আছে না নাই শায়েকের কথা 3 কোটি% দাম দেয় আমার নবীর কথায় দাম দেয় না এরকম কিছু শায়েক বক্তা আছে না নাই আর আছে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত 10 মিনিট স্যার হাত তুলছেন সবাই ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া সবাই সবাই ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া সুন্নি হলে নাজাত পাবি সুন্নি হলে মুক্তি পাবি ওহাবি হলে রক্ষা নাই আগে শুনেন ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া বাঁচতে চাই ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া বাঁচতে চাই সুন্নি হলে নাজাত পাবি সুন্নি হলে নাজাত পাবি ওহাবি হলে রক্ষা নাই ওহাবি হলে ফরতলি খেয়াল করেন সে কি হইয়া বাঁচতে চাই প্রেমিকি হইয়া বাঁচতে চাই সিন্নি হইয়া বাঁচতে চাই ওরে পাগল হইয়া বাঁচতে চাই কবরতে নবী পাবি কবরতে নবী পাবি ওহাবি হলে রক্ষা নাই ঠিক কিনা আর আপনাদের মাঝে আজকের মতো রিসেন্টলি আমরা এখন মুনাজাত দেব আল্লাহ তাআলা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা আজকের মাহফিল এই পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ সকলকে কবুল করার জোরে বলেন আমিন যারা উপস্থিতি হাজিরা দিলেও আল্লাহ সকলের উপস্থিতি কবুল করার জোরে বলেন আমিন দোকানদার সাইনবোর্ডের মধ্যে লিখে রাখে নগদ বিক্রি পেটে বাদ বাকি বিক্রি ঠিক নেই হ্যাঁ সাইনবোর্ড এখন চেঞ্জ হয়ে গেছে আগে লিখতো দোকানদার সাইনবোর্ডের মধ্যে বাকি চাহিয়া লজ্জা দিবেন এখন সাইনবোর্ড ঘুরে গেছে এখন কয় বাকি চাহিয়া লজ্জিত হবেন আগে হয়তো লজ্জা দিবেন না দোকানদার লজ্জা দেয় এখন আর ওইটা না এখন তো লজ্জিত হবেন না অর্থাৎ বাকি দিব তাহলে তো ভাই বাকি অনেক নিছেন আর বাকির সুযোগ শরম পাইয়েন না সব তো বাকি দিচ্ছি নগদ বেচার দরকার আছে না একজন আসেন যে হুজুর আমি আল্লাহর ওলির দরবারে আসছি নগদ 500 টাকা দিয়ে শরীর হইলাম থাকলে আর কি না থাকলে অসুবিধা নেই মনে 20 মিনিটের ভিতরে শেষ আরো 7 মিনিট আছে মারহাবা বলেন 5 মিনিট মনে হয় 3 মিনিট বলবো অসুবিধা আছে না কোনো আচ্ছা আসেন একটু থাকতে পারলাম আমার সাথে অসুবিধা নেই একজন পাওয়া যাবে না যে হুজুর আমি আল্লাহর ওলির দরবারে আজকে নগদ 500 টাকা দিয়ে শরীর হইলাম
টাকা আছে বিকাশে তো নাম লেখেন না কেন কাল 3 দিন 1 সপ্তাহ করে দিয়ে নগদ তো এটা ভাই না ও আমনে তো দিছেন এটা ওই রে গুড়ি গাড়ি হচ্ছে নগদ কত বলেন অসুবিধা নেই কত 1000 টাকা 1000 টাকা না কইছি 500 আর 1000 টাকা কইছি ভাইয়ের নাম কি জানি ভুলে গেছি আক্তার ভাই ওই যে প্রথম মাইকের খরচ লগে 1 বস্তা চাউল আক্তার ভাই 1000 টাকা নগদ মারহাবা বলেন বিকাশ যখন খুলবে তখন দিয়ে কিনলে ফকড়ে বুঝি টিয়া নাই বুঝ অন দরকার নাই কালকে ফাড়া দিয়ে আক্তার ভাই নগদ কত মারহাবা বলেন আপনি 2 মিনিট আছে 500 টাকা নোট আছে পাওয়া যাবে না কারো কাছে 500 টাকা নোট না রাখলে অসুবিধা নেই 100 টাকা তো ফার্স্ট হইলে হবে ঠিক নেই 50 টাকা 10টা হইলে হবে 20 টাকার 25টা 10 টাকার 50টা আর 5 টাকা কত করে 100 টাকা যদি না তাই রেজকি যদি 1 টাকা নোট 500 টাকা দেন আমরা নিয়ে নেব কথা কোন ঠিক নেই কাউকে ফিরিয়ে দিয়া আমরা মাগার কাউকে বেজার করব আসেন নাকি 500 টাকা দাও না আচ্ছা শেষ ওই তো 500 কত 20 টাকা নোট তারই 100 টাকা না দরকার নাই এই রুমাল টুমালের সিস্টেম না রুমালের ঝামেলা দুজন 2 দিন নামেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যার কাছে যা আছে আল্লাহর দরবারে মানত করে দেন কি করে দেন মানত করে দেন আল্লাহ এই 20 টাকা দিছি আপনার ওলির দরবারে আর ওই সমস্যা আমার ওই মুসিবত আল্লাহ আপনার বন্ধুর উসিলায় আমার অনেক সমস্যা দূর করে দুজন 2 দিন কি তোর ফাঁকা না কর ইন্নাল্লাহ তাড়াতাড়ি 1 মিনিট সময় 1 মিনিট আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সবাই তো দিল না কিছু মানুষ ফকড়ে হাত করছে কিছু মানুষ বলে নাই এটা জুমার দিনের মতো মানিবে গানের নাই কেন আর নাই কেন শেষ সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর ওলিদের দরবারে আমরা যা জিয়ারত করি কি করি আর জোরে কি করি আমরা কেহ আল্লাহর ওলিদের দরবারে সেজদা দেই কাকে আর জোরে কাকে সেজদা দেই আল্লাহকে যদি আপনি গন্ডগোল লাগান আমাদের কাছে দলিল আছে পায়ের মধ্যে চুমু দেওয়ার দলিল আছে আপনি তো খালি বুখারী ফলো করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদ 2য় খণ্ড খোলেন পায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আদি কারমাল্লাহ চুমু দিছে যুদ্ধের ময়দানে কয়েকজন সাহাবী দিছে অনেক কথা ইহুদিরা 40 জন হুজুরের কাছে আসছে হুজুরকে প্রশ্ন করেছে হুজুরকে প্রশ্ন করার পরে হুজুরকে কই ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার কথায় আমরা বিমোহিত হয়ে গেছি হুজুর আপনার কদমে চুমা দিব আমার হুজুর অনুমতি দিছে আল্লাহর হাবিব অনুমতি দিছে 40 জন ইহুদি মুসলমানিতে গ্রহণ করে নবীজির কদম মোবারকে চুমু দিছে সুবহানাল্লাহ সুমু আর সেজদা একরকম না এই জন্য তো বুখারী প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আপনার নিয়ত কি সেটা হচ্ছে মুখ্য বিষয় প্রতিপাদ্য বিষয় ঠিক কিনা বলেন কথা শেষ আল্লাহর ওলির দরবারে আমরা চুমু দেই কি দেই জোরকন না কি দেই চুমু দিলে অনেকে এই কথা শেষ আরো 4 মিনিট আছে 2 মিনিটে মুনাজাত দিব ঠিক নেই আল্লাহর ওলির দরবারে চুমু দিলে সেজদা দিয়ে লাইছে বাচ্চা ফলা ফাইন্ডে কোলে লয়া চুমু দেয় বাচ্চা নুনুর মধ্যে চুমু দেয় তখন সেজদা হয় না কথা কয় না তো তোমার ভাগ করে দিই আর কি ঠিক নেই বাচ্চা ফলা ফাইন্ডে কোনায় চুমু দেয় নুনু বুঝেন নুনু না আর বহুত সামনে যাইতাম না না আত্মার সামনে যায় না বাচ্চা নুনুর মধ্যে চুমা দেয় শুনেন না হ্যাঁ বাচ্চা নুনুর মধ্যে চুমা দেয় তখন তার ফতুয়া থাকে না আল্লাহর ওলির মাজারে যায় সম্মানার্থে তাজিমার্থে চুমু দিলে তার কলিজা চলিজা আছে না নাই গরিবে নামাজের কথাটা রয়ে গেছে 30 সেকেন্ডে বলতাম না গরিবে নামাজের দরবার ওই যে ফাগলা 20 টাকা খুঁজতেছে এখন ওই যে ফোন দিতে কয় ওই বেটা এতে মরা বেটা গরিবে নামাজ তোর টিয়া দিব কেন ধর তোর 500 দিরহাম দিছি ধর কত দিরহাম দিছে 500 কত দিছে 500 দিছে এখন ফাগলা কয় গরিবে নামাজ চাইছি 20 দিরহাম 20 রুপি দিছস 500 দিছস কত 500 এখন যাইতে 500 টাকা দিছে সেটা কয় কি রে গরিবে নামাজ কেমনে দিছি তো আইয়া না ঠিক নেই দিছি আমি তুই তো গরিবে নামাজ দিছে এই
ইরানের পাগল কয় গরিবে নামাজ দিছে, ডাইরেক্টলি দিয়ে নাই, মাধ্যমে দিছে। আল্লাহর ওলিরা আল্লাহর দরবার থেকে ব্যবস্থা করায়া ভাইদা ভাই মাধ্যমে ব্যবস্থা করে। জোরে কোন ঠিক নেই? একটু পরে আপনাদের হাতে তাবারক দিবে কে? কথা কয় না তো ও শ্রেষ্ঠ মিয়া। একটু পরে আপনাদেরকে তাবারক দিবে কে? আল্লাহ। আপনাদের প্রত্যেকের সিরিয়ালে সিরিয়ালে হাতে হাতে আল্লাহ এনে তাবারক দিব কেন? আপনারা না শুননি? আল্লাহ আপনাদের হাতে হাতে তাবারক এনে দিব কেন? ওয়াজ বুঝেন না? সুন্নিরা যাহা বলে এক জাররা পরিমাণ কথাকে আপনি বিরুদ্ধে করবেন, ফালাইয়া দিবেন, অপশন নাই। ঠিক কি না? আবার বলেন, আপনাদেরকে একটু পরে তাবারক দেবে কে? কে দিব? মাহফিল কমিটি। কথাটা কি সত্য? দিবে কে? মাহফিল কমিটি। কিন্তু আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি সবকিছুর পিছনে কার হাত? সমস্ত ক্ষমতার মালিক কে? আমার লগে একটার লগে একদিন জল গেছে, একটার লগে আর তালতো ভাই আছে না, স্বাস্থ্য ভাই, এইও একটা বরাবর হয়ে গেছে। তালতো ভাই জল গেছে, সব আল্লাহ করে। আমি মানুষ দিয়ে জিনা করে, হেডাকে করে, হেডা আল্লাহ করে, আস্তাক ফিরুল্লাহ। 10টা জুতার বেলা আমরা দেওয়া দরকার, মানে হেঁটে। হ্যাঁ মনোযোগ, কথা শেষ। ওই যারা অতিরিক্ত চিন্তাবিদ সব আল্লাহ করায়, তুই বললাম এইতেছে জেনা করে, হেডাকে করে, আল্লাহ করায়। আস্তাক ফিরুল্লাহ আজিম। জানার কাজকে আল্লাহ করায়। আপনার এনি বিশ্বাস? এই কথা শেষ, এখন মোনাজাত হবে। তাবারক কই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ তুমি আসমানে না জমিনে, পাহাড় না দরিয়ায়, গত জীবনে না তোমার মন্তিব হইতে আল্লাহ আমরা করিলাছি জাহান। দুঃখে আসি না, সুখে আসি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালো এত মার মনে। আজকের এই হযরত শাহ সুফি সৈয়দ কালাবীর শাহ সুলতান আল বুখারী আমিনী রাহমাতুল্লাহ আলাইহি 59তম বার্ষিক ওরস মাহফিল কবুল কর শুনি আল্লাহ ফেদিসানি। সবাই বলেন দুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতে। সবাই সবাই গুনার বোঝা মাথায় ডাকতেছি, মাফ করে কবর রে আযাব যত মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ার মানুষ পালাই। আল্লাহ 3 শ্রেণীর মানুষ হাত বাড়াইছে। একটা মানুষ হাত বাড়াইছে যার মা নাই, আর একটা মানুষ হাত বাড়াইছে যার বাবা নাই, আর একটা মানুষ হাত বাড়াইছে যার মাও নাই, বাবা নাই। আল্লাহ মরিয়া গিয়েছে আল্লাহ যার মা মাফ করিয়া বন্যা কবরে রাজা মালিক রে আল্লাহ। শাহ সুফি সৈয়দ কালাবীর শাহ সুলতান রহমতুল্লাহ আজকের 59তম মাহফিল কবুল করেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে উপস্থিতি হাজিরা দিল আল্লাহ সকলের দান সৎকা মেহনত পরিশ্রম উপস্থিতি জরিয়া বানাইয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ। আয় বছর যারা প্রবেশ করেছে, ওয়াদা করেছে দিবে
খরচ করবে আল্লাহ। সবাই যেন তাহাদের ওয়াদা রক্ষা করতে পারে তৌফিক দিয়ে দিও আল্লাহ। অনেকে বলতে পারে না, সময় সংকীর্ণের কারণে বলতে পারে না আল্লাহ। অনেকে মনে মনে নিয়ত করেছে আমি যদি কমিটির কাছে পৌঁছে দেবো, খাদেমদের কাছে পৌঁছে দিব আল্লাহ। সবাইকে দান করার মতো তৌফিক দিয়ে দিয়েন আজকের এই দরবারে উরুস শরীফের তাবারক আমাদের সকল রোগের প্রতিষেধক বানিয়ে দিও আল্লাহ গো। অনেকের ছেলে দরকার ছেলে দেন, অনেকের মেয়ে দরকার মেয়ে দেন আল্লাহ। নিঃসন্তানের সন্তান দেন, অনেক ঋণগ্রস্ত ঋণগ্রস্ত আল্লাহ। ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেন, যারা সুস্থ সুস্থতা নিয়ামত দান করিয়া দেন আল্লাহ। অনেকের কাজকর্ম নেই, কাজকর্ম ব্যবস্থা করিয়া দেন। অনেকের সন্তান প্রবাসী আছে আল্লাহ, মুসিবত আছে, সমস্যা আছে, আকামা নেই আল্লাহ। অনেকে নিয়োগ করেছে প্রবাসে যাবে, ভালো বিশাল ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। অনেকে সুবিধা আসছে রে আল্লাহ, সেই সালামতে আবার পৌঁছিয়া দেন। অনেকে ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দেন আল্লাহ গো। এক একজন এক এক সেক্টরে হাত বাড়াইছে, জীবনে একবার এলো বাইতুল্লাহ জিয়ারতে মদিনা 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 নসিব করিয়া দিও। আমার মা বাপ সরোয়ার বলে যায় রোজ মাশর হে নবী তুমি বলো না, হে নবী মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আল্লাহ। এই দরবারের অনেকে খেদমত করে, বিশেষ করে খাদেম মোহাম্মদ আরিফ খন্দকার সাহেব মালিক। অনেক যুবক ভাই নাম জানা নাই আল্লাহ, আপনি তো সবার নাম জানেন। অনেক মুরব্বী বাবারা এই দরবার শরীফের খেদমত করে আল্লাহ গো। ও মালিক আল্লাহ, সকলের খেদমত কবুল করে কিয়ামতের ময়দানে না জাতের ফয়সালা করিয়া দিও মালিক। শেষ ফরিয়াদ আল্লাহ, আল্লাহ গো, মরণকালে নূরে নবীর দিদার দিয়া ধন্য করিয়া দিও মালিক। মরণকালে রে নূরের নবীকে দেখাইয়া দিও ইয়া রাসূলুল্লাহ। নবী গো গুনাহগারদের সাথে একটু দেখা দেব, আপনাকে দেখে দেখে নবীজি মরণকালে নূরের চেহারা মোবারক দেখায়া মধুর কালেমা জবানে পড়ে দিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু